লাস্ট সেশনে আমরা কি পড়লাম, মানে কি জানলাম? আমরা ইন্টারভিউ কি মানে ভয়েস মডুলেশন, মডুলেশনের যে পাঁচটা আছে এগুলি পড়েছি, রাইট? ওকে, এবার আমরা কিছু সেন্টেন্স বলবো, কিছু লাইন বলবো ডিফারেন্ট ডিফারেন্ট টোনে, ঠিক আছে? আমি ক্লিয়ারলি অডিবল, ক্লিয়ারলি ভিজিবল? ফাইন। সো আমি কিছু লাইন বলবো, এটাকে তোমার টোন দিয়ে বলতে হবে। ফাইন। ফার্স্টে ট্রাই করবে নিউট্রাল আর নর্মাল একটা টোন দেওয়ার, ঠিক আছে? সেন্টেন্সটা বলি, এর আগে আমি বলছি, ওয়েট, যেটা বললাম তোমাকে, লাইক এক্সারসাইজটা আমরা পরে স্টার্ট করছি, কিছু মিনিং আমাদের বুঝতে হবে, ঠিক আছে? তো আমরা বলি না ক্যান আই হেল্প ইউ অর ক্যান ইউ হেল্প মি, এর মানে কি? ক্যান ইউ হেল্প মির মানে তুমি কি আমার হেল্প করতে পারবে? ক্যান ইউ হেল্প মি মানে জিজ্ঞেস করছি তুমি কি আমার হেল্প করতে পারবে। তো এটা অ্যাকচুয়ালি রেসপেক্ট শো করে না ক্যান ইউ যখন বলি, ঠিক আছে? ক্যান ইউ আমরা কখন বলি? এটা ক্যান ইউ যখন বলি তখন এটা এমন সাউন্ড করে যেমন চ্যালেঞ্জ করা হচ্ছে সামনের মানুষটাকে। এর বদলে আমরা বলতে পারবো কুড ইউ হেল্প মি অর কুড ইউ প্লিজ হেল্প মি, রিকোয়েস্ট করা। এখানে আমরা রেসপেক্ট শো করছি। তো যখন আমরা আমাদের একটা ফ্রেন্ডকে বলবো যে ক্যান ইউ প্লিজ হেল্প মি, ওটা অ্যাকসেপ্টেবল, ওটা ফর্মাল না, এটা ইনফর্মাল, এটা মানে অ্যাকসেপ্টেবল, অ্যাকসেপ্ট করা যায়। বাট যখন আমরা একটা প্রফেশনাল এনভায়রনমেন্টে আছি তখন এটা প্রেফার করা হয় অলওয়েজ যে আমরা রেসপেক্ট দিয়ে কথা বলি। অনলি ইফ উই গিভ রেসপেক্ট উই উইল গেট রেসপেক্ট। যদি আমরা রেসপেক্ট দিই তাহলেই আমরা রেসপেক্ট পাবো, না হয় পাবো না, তাই তো? এবার ক্যান ইউর জায়গায় আমরা বলবো কুড ইউ, ঠিক আছে? ডিফারেন্সটা বুঝলে তো, ক্যান ইউ আর কুড ইউর? ওকে, এবার যখন ইন্টারভিউ স্টার্ট হবে, ইন্টারভিউ ইংলিশের ব্যাপারে না, মানে ইন্টারভিউতে শুধু যে ইংলিশটা ম্যাটার করে এরকম না, বাট করে, কিছুটা ম্যাটার করে, বাট পুরোটা জিনিস ইংলিশের উপরেই আছে এরকম না। তুমি গিয়ে ফার্স্টে ধরো তুমি ইংলিশ যদি না বুঝো তাহলে তোমার এটা কিভাবে হবে? তুমি গিয়েই জিজ্ঞেস করতে পারো একটা জিনিস, একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারো, ওদের পারমিশন নিতে পারো যে would you mind if I speak or if I use both Bengali and English, মানে তো আপনি কি খারাপ পাবেন বা আপনি কি মাইন্ড করবেন যদি আমি ইংলিশ আর বেঙ্গলি দুটোটা ইউজ করে কথা বলি? পারমিশন নিয়ে নিয়েছে তো, এবার অফকোর্স ওরা তোমাকে পারমিশন দেবে। যখন পারমিশন দেবে তখন ক্লিয়ার, তুমি নিজেরটা নিজের মতো করে বলতে পারবে, তাই তো? এর মধ্যে তো তুমি পারমিশন নেওয়ার সময় কি বলেছো? ইংলিশ আর বেঙ্গলি দুটোটা ইউজ করবে, মিডলে কিছু কিছু ইংলিশ ওয়ার্ডস ওঠালো, ঠিক আছে? এবার উড ইউ মাইন্ড কেন বলেছি? উইল ইউ মাইন্ড ও তো বলতে পারতাম। উইল ইউ মাইন্ড মানে আপনি কি করবেন, মানে উইল ইউ মানেও আপনি কি, উইল ইউ মাইন্ড যদি বলি ওটার মানেও আপনি কি মাইন্ড করবেন। বাট উইল ইউ যখন বলি তখন ওটা রেসপেক্ট শো করা হয় না, ওটা ইনফর্মালভাবে বলা হয়। এটা আমরা আমাদের ফ্রেন্ডসকে বলতে পারবো, অফিসে না, ঠিক আছে? তো অলওয়েজ এটা ভালো, যদি আমরা ফ্রেন্ডসকেও উড ইউ কুড ইউ বলি তাহলে তো ভীষণ ভালো, ভীষণ রেসপেক্ট শো করছি, ঠিক আছে? তো উইল ইউর জায়গায় উড ইউ, ক্যান ইউর জায়গায় কুড ইউ, ঠিক আছে? তো যদি হেল্প চাই তাহলে আমরা কিভাবে বলবো? কুড ইউ প্লিজ হেল্প মি, কুড ইউ প্লিজ হেল্প মি। যদি আমরা জিজ্ঞেস করি কিছু, উড ইউ প্লিজ ডু দ্যাট ফর মি, মানে প্লিজ আপনি কি করে দেবেন। আর কুড ইউ প্লিজ ডু দ্যাট ফর মি যদি বলি তাহলে ওটা হবে আপনি কি এটা করতে পারবেন আমার জন্য প্লিজ, এরকম, ঠিক আছে? তো ক্যান ইউ, উইল ইউ এগুলো যখন মানে বলি আমরা, ওটা ভালো সাউন্ড করে না, রেসপেক্ট নেই এগুলোতে। বাট যখন আমরা কুড ইউ আর উড ইউ ইউজ করি এর মানে আমরা রেসপেক্ট শো করছি, আমরা পোলাইটনেসটা শো করছি। ক্লিয়ার? এনি ডাউট,
এখন অবধি? ওকে। এবার আই থিঙ্ক এর মানে কি? আই থিঙ্ক আমি জানি। আমার মনে হয়। হ্যাঁ, আই নো মানে আমি জানি। ঠিক আছে? এবার যদি ইন্টারভিউয়াররা মানে আমাদেরকে জিজ্ঞেস করে যে তোমাকে কেন হায়ার করব? হায়ার মানে বুঝো তো? মানে কাজে নেব বা হ্যাঁ, কিছু একটা। হ্যাঁ, হ্যাঁ। তোমাকে কেন নেব কাজে? মানে তোমাকে কেন হায়ার করব? তুমি কি বলবে? ধরো তুমি ইংলিশটা বলতে চাইছো একটু যে আই থিঙ্ক আপনি আমাকে হায়ার করা উচিত। এভাবে বলবে? মানে আই থিঙ্ক আপনি আমাকে হায়ার করা উচিত কারণ তারপর কারণটা বলবে। এভাবে না অন্যভাবে? কিভাবে বলবে তুমি? একটু ভাবো। বলো না, যেটা ভেতরে আছে ওটা বলো। ইউ জাস্ট হ্যাভ টু ইন্টারঅ্যাক্ট উইথ মি। আমার সাথে ইন্টারঅ্যাকশন না করলে তো আমি পারবো না ইন্টারঅ্যাক্ট করতে। আই থিঙ্ক মানে আমার মনে হয়। ওটা তুমি ইউজ করবে? কি মনে হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, কেন? কেন তোমার মনে হয় কেন? দেখো, আই থিঙ্ক মানে হচ্ছে আমার মনে হয়। আমার মনে হয় কখন বলবো? যদি আমি শিওর না থাকি। আমি বলি না আই থিঙ্ক ও এটা করেছে, মানে আমার মনে হচ্ছে ও এটা করেছে, বাট আমি শিওর না। আই থিঙ্ক যখন বলি ওটা হচ্ছে আমি ভাবছি, আমি শিওর না। বাট যখন তুমি বলবে যে আই বিলিভ দ্যাট ইউ শুড হায়ার মি, তখন হচ্ছে আমি বিশ্বাস করি যে আপনার আমাকে হায়ার করা উচিত কারণ এই রিজন। ঠিক আছে? ক্লিয়ার? তার মানে আই থিঙ্ক আর আই বিলিভ এর মাঝখানে একটা থিন লাইন আছে। আই থিঙ্ক মানে আমি শিওর না, আমি নার্ভাস। ঠিক আছে? আই বিলিভ মানে আমি শিওর, আমি কনফিডেন্ট। ঠিক আছে? এটাও তুমি লিখে নিতে পারো যে আই থিঙ্ক ক্রস মানে আই থিঙ্ক ব্র্যাকেটে লিখে রাখো আমার মনে হয়, এর ব্র্যাকেটে লিখতে পারো নার্ভাসনেস। অ্যান্ড আই বিলিভ মানে আমি বিশ্বাস করি। ফাইন? BELIEVE বিলিভ। ওকে, ক্লিয়ার? ডিফারেন্সটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ। ইয়েস। সো ওয়েট, এবার আমরা আরো কিছু। ম্যাম, ইয়েস, আমার বাড়ি থেকে না মানে কল আসছে, তো একটু ধরতে পারবো কলটা? sure, you can take your time. Yes, আমি অডিবল? হ্যাঁ। ফাইন। তো এবার আমাদের জানা যাক যে কি কখন কিভাবে কথা বলবো। ঠিক আছে? যখন তুমি কাউকে কিছু জিজ্ঞেস করতে যাবে, ঠিক আছে? ধরো তুমি কিছু জিজ্ঞেস করছো, ফাইন, তখন তুমি কেমন ভয়েস ইউজ করবে? ধরো তুমি আমাকে কিছু একটা জিজ্ঞেস করছো, আমি অফিসে, তোমার অফিসের কলিগ ধরো, বা আমি তোমার ম্যানেজার, তুমি কিভাবে কোন টোনে কোন ভয়েসে আমাকে জিজ্ঞেস করবে? যে কোনো একটা জিনিস কাজ রিলেটেড করো। বাংলাতে এমনি। ঠিক আছে। ম্যাম, আমি কি এই জিনিসটা করতে পারবো? বা ধরো যে এই ইমেলটা আমি কিভাবে মানে লাইক এই ইমেলটা আমি কাকে পাঠাবো? ঠিক আছে? আর এই ইমেলটা আমি কিভাবে লিখবো? ঠিক আছে? এবার এটার স্টাইলটা কেমন হবে? একদম সফট হবে। ঠিক আছে? একদম ফলিং টোন যেন থাকে। মানে তুমি যে জিজ্ঞেস করছো তোমার একদম ভীষণ সফট, ভীষণ স্মুথভাবে জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করাটাকে এরকম যাতে টোন না করে, মানে সাউন্ড না করে যে তুমি টন্ট মারছো বা তুমি একটু অন্যভাবে জিজ্ঞেস করছো। এটা কিভাবে পাঠাবো? এ হয় না কিন্তু। হয় না? আমরা বাড়িতে যদি আমাদের ফ্রেন্ড থাকে, কিরে এটা কিভাবে পাঠাবো বলতো? মাকে বলবো, মা এটা কিভাবে পাঠাবো? একটা টোন এসেই পড়ে। বাট ম্যানেজারের সামনে বা অন্য কোথাও মানে প্রফেশনাল জায়গায় যখন আছো, লাইক কালিগ কেউ না, কালিগ তোমার বেস্ট ফ্রেন্ড যদি হয় তাহলে ওটা এটিকেটসে আসে না, ওটা ম্যানার্সে আসে না। ঠিক আছে?
সফট টোন। কীভাবে করবো এটা? প্লিজ একটু হেল্প করে দাও। মানে একদম ফলিং টোন, ঠিক আছে? এবার যখন কাউকে রিকোয়েস্ট করছো কিছুর জন্য, তখন কিভাবে করবে? অলওয়েজ ইউজ আ জেন্টল, পোলাইট অ্যান্ড স্লোয়ার টোন। মানে একদম জেন্টল, একদম, যেহেতু তুমি রিকোয়েস্ট করছো, তুমি তো এভাবে রিকোয়েস্ট করবে না যে প্লিজ এটা একটু করে দাও না, এভাবে বলবে? প্লিজ এটা একটু করে দাও, বা একটু হেল্প করে আমাকে একটু বুঝিয়ে দাও এটা, প্লিজ আমাকে একটু বুঝিয়ে দাও। একদম জেন্টল, যাতে করে এরকম না লাগে যে তুমি ফর গ্রান্টেড নিচ্ছ কিছু একটা জিনিস, বা তোমার রিকোয়েস্টটা যেন ফেক না লাগে। ইট হ্যাজ টু সাউন্ড রিয়েল। ক্লিয়ার? এবার যদি ধরো তুমি কিছু সাজেস্ট করছো, সাজেস্টকে বাংলায় কি বলে? ধরো কি বলে, আমি বলছি। আমি যদি তোমাকে বলি যে তোমার এই শাড়িটা কেনা দরকার, আমি তোমাকে একটা সাজেশন দিয়েছি, এটাকে বাংলাতে কি বলে? সাজেশন দেওয়াটা মানে আমার, বুঝতে পেরেছো তো তুমি? বুঝেছি। সাজেশন তো সবাই বুঝে, হ্যাঁ। তো সাজেস্ট করা, যদি ধরো তুমি কাউকে সাজেস্ট করছো কিছু, কিভাবে বলবে তুমি? ধরো এভাবে তো বলবে না, না যে না না এটা তোর করতে হবে, তুই এটা করলেই পারবি, এভাবে তো বলবে না। এটা তো তুমি ফ্রেন্ডকে বলতে পারবে। যখন কিছু সাজেস্ট করছো, কনফিডেন্টলি করো আর কামভাবে করো। কনফিডেন্ট থাকো, ভালো কথা, বাট কাম। যে তুমি কনফিডেন্ট যে এটা ঠিক হবে, যে হ্যাঁ আমি জানি এটা করতে হবে, কর কর কর, বা করো করো, এটা করবে, আমি জানি না, হ্যাঁ আমি শিওর এটা হবে, তুমি এটা করতে পারো, তুমি এটা করে দেখতে পারো, আই এম ভেরি শিওর যে এটা সাকসেসফুল হবে। কনফিডেন্ট বাট কাম। কনফিডেন্ট আর এক্সাইটেড হয়ে নো। ওকে, এবার ধরো তুমি কিছু রিফিউজ করছো, ধরো যে কোনো জিনিস তোমার চাই না, তুমি কিভাবে না বলবে? না আমার লাগবে না, এভাবে বলবে? না না পারবো না, কিভাবে করবে? না, এই জিনিসটা লাগবে না আমার। সফট ভাবে, একদম ফার্ম ভাবে, যে নো মানে একটু প্রবলেম হয়ে যাবে, প্লিজ আমি না, নর্মাল ভাবি, ঠিক আছে? এবার যদি ধরো তোমার মধ্যে কোনো কনফিউশন আছে, কিছু একটা আছে, ডাউট আছে তুমি তোমার কাছে, ঠিক আছে? ওটা ক্লিয়ার করতে হবে। কিভাবে করবে? মানে তোমার কিছু একটা ক্ল্যারিফাই করতে হবে, কিভাবে করবে? সুন্দরভাবে, যে এরকম না যে আমি ধুত আমি কিছু বুঝছি না, এটা কিভাবে হবে, এটা এটা তো এরকম, এটা তো ওইরকম, চেঁচামেচি হইচই যেটা হয়ে থাকে আজকালকের দিনে অফিসে। না, তোমার ওটাতে অ্যাভয়েড করতে হবে, তাই তো? সব কিছু কিন্তু দেখে, হায়ার অথরিটিস যারা আছে সবটা নোটিস করে ওরা, ঠিক আছে? তো তোমার বিহেভিয়ার, তোমার অ্যাটিকেট সব কিছু আসবে। ধরো ইন্টারভিউতে আছো তুমি, কোনো একটা কনফিউশন আছে তোমার কোয়েশ্চেনে, তুমি কি বলবে এর আগের কোয়েশ্চেনটা কি করেছো, এভাবে বলবে? সুন্দরভাবে একদম রেসপেক্ট দিয়ে কথা বলবে, তো যে স্যার আর ম্যাডাম প্লিজ একটু আবার সেম কোয়েশ্চেনটা একটু করতে পারবেন, একটু রিপিট করতে পারবেন, ক্ল্যারিফাই করার জন্য, তাই তো? এবার ধরো তোমার একটা ফাইল দরকার, তুমি কিন্তু এভাবে বলতে পারো না যে সেন্ড মি দ্য ফাইল, বা সেন্ড মি দ্য ফাইল, আমাকে ফাইলটা পাঠাও, না। কুড ইউ প্লিজ সেন্ড মি দ্য ফাইল, তুমি কি প্লিজ আমাকে একটু ফাইলটা পাঠাতে পারবে? দেখো কর্পোরেট যে ইন্টারভিউ জিনিসটা, ইট ইজ অল অ্যাবাউট ইউনো, কি বলবো, সুগার কোটেড থিংস। মানে ভেতরে তোমার ভীষণ রাগ ফেটে যাচ্ছে, ভাল লাগছে না, তাও তোমার ভদ্রভাবেই থাকতে হবে। তুমি সেলফ কন্ট্রোল শিখতে হবে কিন্তু, এটা সবখানে, মানে কাজের দৌরান মাথা নষ্ট হবেই, বাট আমরা শো করতে পারবো না, না, বিকজ আমরা যখন আমাদের কাজটাকে রেসপেক্ট করব, তখনই কাজটাও আমাদেরকে রেসপেক্ট করবে। তুমি ইউনিভার্সকে যা দেবে, ইউনিভার্সও তোমাকে তা দেবে, তাই তো? তো অলওয়েজ মাথাটা ঠান্ডা রেখে নর্মালভাবে, সব কিছুর কিন্তু একটাই ওয়ে, কামভাবে, সফটভাবে, নম্রভাবে, ঠিক আছে? ধরো তুমি একটা কোম্পানিতে গেলে, তোমার কিন্তু মনে থাকবে যে ওই কোম্পানির কোন মানুষটা কিভাবে তোমার সাথে কথা বলেছে, বা কোন কোম্পানিটা তোমার সাথে কিভাবে বিহেভ করেছে, তোমার কোনটা ভাল লাগবে, যেটা তোমার সাথে ভালো বিহেভ করেছে, তাই তো? তো ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। সফটভাবে, প্রফেশনালভাবে। ধরো ওই কোম্পানির সবাই তোমার বন্ধু বান্ধব হোক, বা তোমার ফ্যামিলি মেম্বার হোক, বা যে কেউ হোক, বাট লাইক দ্য মোমেন্ট ইউ এন্টার দ্য অফিস, যেই মোমেন্টে তুমি ঢুকেছো,
তুমি তোমার কাজে ঢুকেছো, সব ভুলে যাও যে কে তোমার কি। প্রফেশনাল, একদম প্রফেশনাল। দেখবে কিছু কিছু স্কুলে টিচারের নিজের মানে বাচ্চাও কিন্তু পড়ে। বাচ্চা কি সবার সাথে সবাই ম্যাম ডাকে, বাচ্চাটা কি মা করে ডাকে বা বাবা করে ডাকে? এটা কিন্তু এটিকেট না। ওদেরকে বাড়ির মধ্যে শেখানো হয় যে স্কুলে গিয়ে তুমি আমাকে মা বা বাবা বলে ডাকবে না, সবার সাথে স্যার বলে ডাকবে। ওইখানে আমি তোমার টিচার, মা আর বাবা না। ফাইন, এরকমটাই সেম এখানেও। ঠিক আছে, সবাইকে রেসপেক্ট শো করতে হবে, যে তোমার যা লাগুক। ইউ হ্যাভ টু সাউন্ড প্রফেশনাল অ্যান্ড বিহেভ প্রফেশনাল, বিহেভ লাইক এ প্রফেশনাল। ফাইন, ক্লিয়ার? এবার প্রফেশনাল ভয়েসটা যেটা, ধরো তোমাকে বললাম যে তুমি প্রফেশনালভাবে কথা বলো, এর মানে কিন্তু এই না যে তুমি জোরে জোরে কথা বলবে, যে আমার নাম নিকিতা সরকার বা অনেক কিছু হতেই পারে। এর মানে এই না যে মানে তোমার জোরে জোরে কথা বলতে লাগবে তুমি প্রফেশনাল হয়ে গেছো দেখে, না। যত নম্রভাবে বলবে, যত মানে আমরা বলি না নম্র ভদ্র মেয়েটা খুব ভালো, সবখানে এরকমটাই কিন্তু কাজ করে। যেই এমপ্লয়িটা যত নম্রভাবে থাকবে, যত কাম থাকবে, একদম শান্তশিষ্ট, তার উপরে তো তার সাথে তো সবার কাজ করতে ভাল লাগবে, যে এই মানুষটা জানি রিয়্যাক্ট করবে না, ওরকম। ঠিক আছে, কথা বলার সময় স্পিডে কথা বলে ফেলবো, নো। ঠিক আছে, এটা তো বললামই, রাইট? এবার ক্যান ইউ কুড ইউর ডিফারেন্সটা বুঝেছো? ঠিক আছে, এবার তুমি ক্যান ইউটা কখন ইউজ করতে পারবে? যখন তুমি তোমার ফ্রেন্ডসের সাথে কথা বলছো, যখন তুমি একটা ইনফর্মাল এনভায়রনমেন্টে আছো। ধরো এখানে অফিসিয়াল কিছু কাজ নেই, তোমার ছোটরা আছে, জুনিয়র্সরা আছে, বা তুমি বাইরে আছো, মানে অফিসিয়াল কোনো ব্যাকগ্রাউন্ডই নেই, মানে এনভায়রনমেন্টই নেই এখানে। ঠিক আছে, অর ধরো যে তোমার ইকুয়াল লেভেলের, ধরো তোমার ক্লাসমেট, বা তুমি যে ইন্টারভিউ দিতে গেছো, এই তোমার সাথে আরেকজনও ইন্টারভিউ দেবে, আরেকজন ক্যান্ডিডেট, ওকে তুমি বলতে পারো। ঠিক আছে, বিকজ ও তোমার ইকুয়াল। যারা মানে তোমার মানে ইয়েটা ম্যাচ করছে, লেভেলটা ম্যাচ করছে, আর যারা তোমার থেকে ছোট, অর তোমার ফ্রেন্ড সার্কেল, তাদেরকে তুমি বলতে পারবে ক্যান ইউ, মানে জিজ্ঞেস করতে পারবে, মানে এটা কি এবিলিটি বোঝায় বেসিক্যালি। ঠিক আছে, বাট কুড ইউ কার সাথে বলবে? যখন তুমি সিনিয়র্সদের সাথে কথা বলছো, যখন তুমি ক্লায়েন্টসের সাথে কথা বলছো, তোমার ক্লায়েন্টসকে তো সবসময় রেসপেক্ট করতে হবে। যখন তুমি ইন্টারভিউতে আছো, ঠিক আছে, যখন প্রফেশনাল ইমেলস যখন লিখবে, তখনও কুড ইউ। ঠিক আছে, তারপর ধরো যে কোনো কেউর সাথে লাইক প্রথমবার তুমি কথা বলছো, তখনও কুড ইউ। ঠিক আছে, এটার মানে কি সফট, স্লো আর পোলাইট। ক্লিয়ার তো? তো এই সেশনটাও এখানে ওভার। আমরা দেখা হচ্ছে নেক্সট সেশনে। তুমি যে কোনো ডাউট থাকলে তুমি আমাকে বলতে পারো। ফাইন, I would love to explain it to you again. Fine? Okay. So we'll see you in the next session. Till then, take care of yourself. Bye. Good night. Good. Yeah.